নমস্কার, সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে তুলসী মহারানীকে জলদান করার মন্ত্র বা তুলসী মহারানী স্নানের মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এখন জলদান মন্ত্র বা তুলসী দেবী স্নান মন্ত্রটি জেনে নেব। তুলসী দেবীকে জলদান করার পূর্বে অর্থাৎ স্নান করানোর পূর্বে আমরা হাত জোড় করে মন্ত্রটি বলবো। তুলসী জলদান মন্ত্র বা তুলসী স্নান মন্ত্র। তুলসী মহারানীকে জলদান বা স্নানের সময়কাল পূর্বাহ্নে হওয়া আবশ্যক। পূর্বাহ্ন বলতে সূর্য যখন পূর্ব আকাশে উদয় হয় ঠিক সেই সময়কালকে বোঝানো হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি মূল মন্ত্রে। ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। ওম গোবিন্দ বল্লভম দেবীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এটি একটি শুদ্ধ সংস্কৃত মন্ত্র। মন্ত্রটির সরল অর্থ হচ্ছে, আমি সেই গোবিন্দ বল্লভম দেবীকে জল অর্পণ করি এবং সেই জগৎ মাতাকে স্নান করাই, যিনি ভক্তদের চৈতন্য জাগিয়ে তোলেন এবং তাকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন। হরে কৃষ্ণ মন্ত্রটি উচ্চারণ করার পর 3 বার তুলসী মূলে জল অর্পণ করুন। তুলসী মহারানীকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা যেন সেই জগৎ পিতা অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ ঘন বিগ্রহে সেবাদান করার জন্য নিজেকে উপযুক্ত গড়ে তুলতে পারি এবং সেই তুলসী মহারানীকে সন্তুষ্ট করার জন্য আমাদের নিত্য তুলসী দেবীকে জলদান করতে হবে। তো কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান পেজটি আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে রাখুন।